দক্ষিণ কোরিয়ায় মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সামরিক আইন জারি করেন প্রেসিডেন্ট ইউন সুক ইউল। কমিউনিস্ট বাহিনীর হাত থেকে দেশকে রক্ষা করতেই এমন উদ্যোগ বলে জানান তিনি। জনগণের উন্নয়নের তোয়াক্কা না করে বিরোধী দল শুধু অভিশংসন, বিশেষ তদন্ত এবং তাদের নেতাকে বিচার থেকে রক্ষার জন্য শাসন ব্যবস্থাকে পঙ্গু করে দিয়েছে বলেও অভিযোগ তার। ইউলের ঘোষণার 2 ঘন্টার কম সময়ের মধ্যে দেশটির জাতীয় পরিষদে জড়ো হন সংসদ সদস্যরা। এ সময় সেনাদের সাথে সংঘর্ষ হয় তাদের। এক পর্যায়ে জোরপূর্বক পার্লামেন্টের ভেতরে প্রবেশ করেন সংসদ সদস্যরা। সামরিক আইনের বিপক্ষে ভোট দেন 190 আইন প্রণেতা। পরে আইনটি অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্ট। এছাড়া প্রেসিডেন্টের সিদ্ধান্তের প্রতিবাদে পার্লামেন্টের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। ঘটে ভাঙচুরের ঘটনা। এ সময় ইউলকে গ্রেপ্তারের দাবিতে স্লোগান দেন তারা। বিরোধিতার মুখে সামরিক আইন প্রত্যাহারের কথা জানান প্রেসিডেন্ট ইউল। এর পরপরই ব্যারাকে ফিরে যান সেনারা। সামরিক আইন প্রত্যাহারে উল্লাসে মেতে ওঠে দেশটির সাধারণ মানুষ। এদিকে ইউলের পদত্যাগ দাবি করে তার বিরুদ্ধে অভিশংসনের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় আইন প্রণেতারা। এ সংক্রান্ত বিলের উপর 72 ঘন্টার মধ্যে ভোট চান তারা। সামরিক শাসন উঠলেও তিনি রাষ্ট্রদ্রোহের অভিযোগ এড়াতে পারবেন না। পুরো জাতির কাছে এটা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে যে প্রেসিডেন্ট আর স্বাভাবিকভাবে দেশ চালাতে পারবেন না। তার পদত্যাগ করা উচিত। এটা জনগণের ম্যান্ডেট। দক্ষিণ কোরিয়ায় শান্তিপূর্ণভাবে এবং আইনের শাসন মেনে রাজনৈতিক মতবিরোধের সমাধান হবে বলে আশা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলেপ্পোর অর্ধেকের বেশি এলাকা দখল করা বিদ্রোহীদের দমনে বদ্ধপরিকর সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। ব্রিটিশ ভূ রাজনৈতিক বিশ্লেষক এইচ.এ. হেলিয়ার বলেন, বিদ্রোহীদের বিরুদ্ধে আসাদের জবাব হবে আগের চেয়েও বেশি নৃশংস। আসাদের জবাব নৃশংস। তিনি যেভাবে পারবেন সেভাবেই বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাবেন। কিন্তু প্রশ্ন হলো এর শেষ কিভাবে হবে, কারণ এর জন্য আসাদকে কোনো না কোনো রাজনৈতিক প্রক্রিয়ায় যেতে হবে। অবশ্য এখনই এটা বলা মুশকিল। 10 বছরের মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে সিরিয়ার সেনাবাহিনী। বিদ্রোহীদের দমনে আসাদের কাছে রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ। তবে কিয়েভ মস্কো যুদ্ধ তাদের সক্ষমতাকে বাধার মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। আসাদের কাছে ইরানের চেয়ে রাশিয়ার সমর্থন গুরুত্বপূর্ণ। সিরিয়ায় ইরানি স্থাপনায় ইসরায়েল আঘাত হানতে পারে। বিদ্রোহীদের সাহায্য নয়, নিজেদের উদ্বেগের জন্যই তারা এটি করবে। অন্যদিকে রাশিয়া সমর্থন দিতে যথাসাধ্য চেষ্টা করবে। তবে ইউক্রেন যুদ্ধ মস্কোর সক্ষমতাকে সীমিত করতে পারে। বিশ্লেষকরা বলছেন, শুধু আসাদের মতো স্বৈরাচারের পতনের মাধ্যমেই সিরিয়ায় গৃহযুদ্ধের সমাধান সম্ভব। 27 নভেম্বর আকস্মিক হামলা চালিয়ে সিরিয়ার আলেপ্পো ও ইদলিবের নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। এরপর থেকে সেখানে পাল্টাপাল্টি হামলা চলছে রাশিয়ার বিমান হামলাও। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দপ্তরটির প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন বেদান্ত পাটেল বলেন, আটক ব্যক্তিদের উপযুক্ত আইনি সুযোগ দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকারের সাথে আচরণ করা প্রয়োজন। বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকার রক্ষা করা প্রয়োজন বলেও মন্তব্য করেন বেদান্ত পাটেল। গতকালের ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী জানতে চান, বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত সহিংসতা সমাধানে যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা আছে কিনা। জবাবে বেদান্ত পাটেল বলেন, আমরা প্রতিটি সরকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করি। আমরা স্পষ্টভাবে বলেছি, মৌলিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা দরকার। যে কোনো ধরনের প্রতিবাদ শান্তিপূর্ণভাবে হওয়া উচিত। সব দেশের সরকারকে আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে এবং এর অংশ হিসেবে মৌলিক মানবাধিকারকে সম্মান করতে হবে। এই বিষয়গুলোর উপর আমরা সবসময় গুরুত্ব আরোপ করেই যাব।
এরপর ওই একই প্রশ্নকারী বলেন, চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশে ইসকন নেতা, আবার ইউএস ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রস্তাবিত পরিচালক তুলসী গ্যাবার্ডও ইসকনের সদস্য। চিন্ময়কে বেআইনিভাবে গ্রেপ্তার করে কারাগারে রাখার অভিযোগ রয়েছে। এছাড়া তার আইনজীবীকে মারধর করে হাসপাতালে পাঠানো হয়েছে এমন অভিযোগ তুলে বাংলাদেশের কোনো আইনজীবী চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। এসব ব্যাপারে আপনারা কোনো পদক্ষেপ নেবেন? বেদান্ত প্যাটেল বলেন, ওই মামলার বিস্তারিত বিবরণ আমার কাছে নেই, কিন্তু আবারও বলবো, যারা আটক আছে তাদের পক্ষে উপযুক্ত প্রতিনিধিত্ব করতে দিতে হবে এবং মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার বজায় রেখে আচরণ করা প্রয়োজন। এ ব্যাপারে আমরা সবসময় জোর দিয়ে যাচ্ছি। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের ভূমিকা কি তা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বোঝেন কিনা সেই প্রশ্ন তুলেছেন কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর। কেরালার থিরুভানান্তাপুরম আসনের এই সংসদ সদস্য বার্তা সংস্থা পিটিআইকে একথা বলেছেন বলে হিন্দুস্তান টাইমসের মঙ্গলবারের এক প্রতিবেদনে বলা হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় মমতা বলেন, আমাদের প্রস্তাব কেন্দ্র জাতিসংঘের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক। এ প্রসঙ্গে শশী থারুর বলেন, আমি নিশ্চিত নই যে তিনি শান্তিরক্ষীদের ভূমিকা পুরোপুরি বোঝেন কিনা। বহু বছর ধরে শান্তিরক্ষী বাহিনীতে কাজ করার সুবাদে আমি বলতে পারি, কোনো দেশের অনুরোধ ছাড়া শান্তিরক্ষী বাহিনী খুব কমই সে দেশের ভেতরে পাঠানো হয়। তিনি আরও বলেন, যখন কোনো দেশ পুরোপুরি ভেঙে পড়ে শান্তিরক্ষী পাঠানো হয় তখনই, এবং তাও দেশের সরকারকে তাদের অনুরোধ করতে হয়। তবে আমি সম্পূর্ণরূপে একমত যে কি ঘটছে তার দিকে আমাদের নজর রাখতে হবে। শান্তিরক্ষা বাহিনী নিয়ে কথা বলার সময় আগের দিন মমতা আরও বলেন, 10 দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে। আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন, দুই দেশ কথা বলুক। আমাদের অনেক বন্ধু ও আত্মীয় স্বজন বাংলাদেশে রয়েছেন। যে কোনো ধর্ম, বর্ণ, জাতির মানুষই আক্রান্ত হন না কেন, আমরা এর নিন্দা করি। আমরা চাই শান্তি নিশ্চিত করা হোক। এই সভা থেকে প্রস্তাব নেওয়া হোক যে আমাদের বন্ধুদের ওপর যেন অত্যাচার না হয়। তুরস্কে সরকারের সমালোচনা করায় 9 জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। গত সপ্তাহে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সমাবেশ চলাকালে বিক্ষোভ করেন তারা। নিষেধাজ্ঞা সত্ত্বেও সরকার ইসরায়েলে জ্বালানি তেল রপ্তানি অব্যাহত রেখেছে বলে অভিযোগ তাদের। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, গত শুক্রবার একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন প্রেসিডেন্ট এরদোয়ান। এ সময় বিক্ষোভকারীরা জড়ো হয়ে জাহাজে করে গাজায় বোমা যাচ্ছে ও গণহত্যায় মদদ দেওয়া বন্ধ করো এমন স্লোগান দিতে থাকেন। তাদের অভিযোগ, সরকার ফিলিস্তিনের প্রতি সংহতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে। পুলিশ এ সময় বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। এরপর বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রেসিডেন্টকে অপমান করার এবং বেআইনিভাবে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়। পরবর্তীতে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এদিকে এ ঘটনার তীব্র সমালোচনা করেছে বিরোধী রাজনীতিবিদ ও অধিকার কর্মীরা। প্রধান বিরোধী দলীয় রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির নেতা ওজগুর ওজেল আটকের বিষয়টিকে গণতন্ত্রের জন্য আঘাত বলে মন্তব্য করেছেন।